তৃতীয় বন্ধনীর শুরু 2 যোগ 2 ভাজিত দ্বিতীয় বন্ধনীর শুরু 2 যোগ 2 ভাজিত প্রথম বন্ধনীর শুরু, তাহলে 2 যোগ এটা তো ভাগ যাবে না, মানে 4 দ্বারা কি 2 কে ভাগ যাবে? ভাগ যাবে না। এই ভাগটাকে আমরা কিভাবে লিখি? এইটা এইভাবে লেখা যায়, তাই তো? আচ্ছা, এটাকে আমি আরো ছোট করে দিচ্ছি কারণ কাটাকাটি যাচ্ছে, মানে আমি কাটাকাটি, দেখো আমি এটা এটা না লিখে তাহলে আমি দেখো এখানে লিখবো এটাকে, সরি, এই যে 2/4 হয়ে যাচ্ছে, তো দেখো আমি 2 1 কে 2 2 2 4, মানে আমি এখানে 1/2 লিখবো, 1/2 লিখবো। 1/2টা কোথা থেকে এলো? এটাকে কাটাকাটি করে আমি এই যে 2/4 আসছে, 2 1 কে 2 2 2 4 আমি এখানে করে দিলাম 1/2। 1/2, তাহলে 1/2 হয়ে গেল তৃতীয় বন্ধনীর শেষ। তাহলে সমান 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত, দেখো মনে করো, মনে করলেই তোমরা 2 ভাজিত এটা কত হয়ে যাবে? 2 2 4 একে 5/2। প্রথম বন্ধনীর কাজ শেষ। 2 ভাজিত করে দিচ্ছিল, 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত 2 যোগ 2 গুণিত, এটা উল্টে যায় 2/5, এটা উল্টে যাবে, আমার মনে পড়ে। আচ্ছা, এটা তো কাটাকাটি যাবে না। 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত 2 যোগ 2 2 4/5 হয়ে গেল, এটা তো কাটাকাটি যাচ্ছে না, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে 1 ভাজিত 2 যোগ 2 ভাজিত, তাহলে এটা হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় বন্ধনীর কাজটা করে দেবো, এই দুটাই গুণ হয়ে যাবে, 2 আর 5 গুণ, 2 5 10 আর 4টা যোগ হয়ে যায়, মানে এটাকে 2 পূর্ণ 4/5ও বলা যায়। তাহলে 5 2 10 4 14/2, 5 2 10 4 14/2, তাহলে এখানে হয়ে গেল 5 বলে দিয়েছিলাম। 1 ভাজিত 2 যোগ 2 গুণিত 5/14, 7 2 14, 7 হয়ে গেল, এটা কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করবো। 1 2 যোগ 5/7, 1 ভাজিত 7 2 14 কে 15/7, তাহলে এটা 1 গুণিত 7/15, তাহলে উত্তর হয়ে গেল 7/15 অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। কি আছে এই দেখো, এইটা গুণ করলে এটা তো একেরই গুণ, তার মানে আমি একটা এখানে, আমি একটা একটু দূরে করে লিখবো, 1 এক 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 এক, তিনটা একে গুণ করলে একই হয়, তাহলে এটারও একটার পর দশমিক, এটার মোট তিনটার পর একটা দুটা তিনটা, এখানে দশমিক হয়ে গেল, আগের দিকে এটা শূন্য। তারপরে যোগ চিহ্ন আছে, এটা 9 কিউব, দশমিকটা নিয়ে পরে ভাববো, 3টা 9 গুণ করলে হয়ে যায় 81, সরি 9 9 81, 81 সঙ্গে আবার তোমার 729, 729, মানে 9 কিউব, 9 কিউব 729, তাহলে কটার পর দশমিক? 1 2 3, 1 2 3টার পর দশমিক, এখানে হয়ে গেল। তাহলে এটা যোগ করলে হয়ে যাবে, তাহলে এখানে যোগটা করে দাও একদম, আমি এখানেই যোগটা করছি, 0.729, 9 কে 10, 2 একে 3, 7 একে 8, এটা তো উত্তরটা মিললো না, ওই জন্যই অনেকে উত্তর দেয়নি রে বাবা। 8.0.83, এখানে তো অপশনে নেই। এখানে তো অপশনে নেই, অপশনে নেই। ডি দেওয়া আছে না, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হচ্ছে। যাই হোক, মোটামুটি অপশানেও ভুল দেওয়া থাকতে পারে আর কি, হ্যাঁ, কিন্তু আমাদের এটা তো ভুল তো কোথাও নেই। 1 2 3, তাও একবার দেখে নিই, 9 9 729, 729, 9 কিউব তো 729, 9 গুণ করলে
9 কে 10, 2 কে 3, যোগটা কি ভুল আছে? 7 2 কে 3 আর 7 হচ্ছে, ঠিক আছে, এটা 7। ও এইখানটা ভুলেছে, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। আচ্ছা যাই হোক, একজন দেখেছে 7, তাহলে বাহ, খুব সুন্দর, যোগটা ভুল হয়ে গেছিল। আচ্ছা 7 3, তার মানে দেখো আমাকে দশমিকের পরে যেহেতু একটা মিলছে, তার মানে আমি চোখ বন্ধ করে এটাই মারবো, 0.7টাই অ্যান্সার হয়ে যাবে। 3টা না লিখলেও কোনো, এখানে এখানে যেহেতু 3টা দেয়নি, তাহলে আমরা এটাই করবো। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভুল হতেই পারে, হ্যাঁ, না অ্যান্সার ভুল কখনোই বলা যায় না, অ্যান্সার ভুল কখনোই বলা যাবে না চট করে। ঠিক আছে, যাই হোক, পরের অঙ্ক কি আছে? নিচের কোনটির মান 1? তাহলে আমাকে এগুলা প্রত্যেকটা অপশনেই করে করে যেতে হবে, প্রত্যেকটা অপশনে আমাকে করে করে যেতে হবে। অপশন এ দেওয়া আছে 64 ভাজিত 4 8। তাহলে দেখো, তাহলে তাহলে এখানে 4 সলং যদি আমি করি, 4 সলং 64 গুণিত 2 ভাজিত 8, এটা তো ভাগ যাবে না। 16 দুগুণে 32 ভাজিত 8 সমান এটা হচ্ছে 4। তাহলে অপশন এ হলো না। অপশন বি কি আছে? অপশন বি আছে 64 গুণিত 2 ভাজিত 4 ভাজিত 8। তাহলে সরি, ভাজিত 8 হবে, এটা ভাজিত 8। তাহলে দেখো, এটা তো ভাগ, তো এটা যাবে না আগেই, কারণ আমাকে তাহলে এই গুণটা আগে করতে হবে। 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12 ভাজিত 4 ভাজিত 8। তাহলে 32, এটা হয়ে গেল ভাজিত 8 সমানে হচ্ছে 4 8 32, এটাও 4 অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি, তার মানে অপশন বিও হলো না। অপশন সি কি আছে? 64 ভাজিত 8 ভাজিত 4 গুণিত, এই যে এটা প্রথম বন্ধনী দেওয়া আছে, তার মানে প্রথম বন্ধনীর কাজ আগে, ভাজিত 4 দুগুণে 8, তাহলে 8 8 64 ভাজিত 8 সমানে 1। তাহলে অপশন সি উত্তর হয়ে যাচ্ছে, একের সমান হচ্ছে অপশন সি, এটাই অ্যান্সার। আশা করি সবাই, এই যে এই সবগুলা অপশন টেস্ট করে করে যেতে হবে, আমার কোনটা এক হচ্ছে, সেই যেটাই এক হবে সেটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরের অঙ্ক দেখো কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে 21 ভাজিত 7 ভাজিত 24 ভাজিত 8 ভাজিত, এখানে দেখো এটা ভাগ করলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এক দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, তাহলে 21 ভাজিত 7 ভাজিত, এটা এটা তো ভাগ যাবে না, তাহলে এই ভাগটা আগে করতে হবে। 3 8 24 ভাজিত 3, তাহলে 21 ভাজিত 7 ভাজিত 1, তাহলে 21 ভাজিত 7কে 1 দ্বারা ভাগ করলে 7ই হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 7 3 21, 3 অ্যান্সার, অপশন সি উত্তর, অপশন সি উত্তর। অঙ্ক আছে সরল, সবই তো সরল করছি আমরা। তাহলে 3 গুণিত 5 বিয়োগ 30 ভাজিত গুণিত 37 যোগ, এই দেখো এই তো এই ভাগটা তো যাবে না, তাহলে আমাকে আগে এই দুটোর ভাগ করে নিতে হবে। 20 ভাজিত 5 মানে 4 ভাজিত 2, আগে যেটা যাবে সেটা করে নেব। এখানে ভাগটা করে নিলেও হতো। আচ্ছা যাই হোক, তাহলে 3 গুণিত 5 বিয়োগ, এটা বিয়োগ করলে হবে, ভাগ করলে হবে, ভাগ করলে হবে 3 5 এই 15 দুগুণে 30 গুণিত 37 যোগ 2, তাহলে 3 5 15 বিয়োগ 15 গুণিত 37 দুয়ে কত হয়ে যাবে? 39 যোগ আছে, তাহলে এটা বিয়োগ করলে হয় 0 হয়ে যাচ্ছে, 0 গুণিত 39 সমানে অ্যান্সার হয়ে যাচ্ছে 0 অ্যান্সার। বাহ, খুব সুন্দর, অপশন ডি উত্তর হয়ে যাচ্ছে, অপশন ডি উত্তর হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছ।